বন্ধুরা চলো ছাদে যাই। সকালবেলা মিষ্টি আলুর পাতা তুলবো আর হচ্ছে খারকন পাতার ভর্তা বানাবো। তো পাতাগুলো উঠিয়ে নিয়ে আসি, অনেক দিন ধরে পাতাগুলো উঠানো হয় না। আর মিষ্টি আলুর পাতাগুলো অনেক হয়ে গেছে, তো আজকে খেয়ে দেখি কেমন লাগে, এই প্রথম। তো ছাদে যেয়ে দেখি গাছে ফুলে ভরা, 4-5টা ফুল ফুটছে এই গাছে। আর বেলি ফুলের সুন্দর একটা গ্রান বেরোইছে ছাদে যাওয়ার পরে। দেখি গাছের মধ্যে 4-5টা বেলি ফুল ফুটে আছে, এই যে। তো চলো যাই, মিষ্টি আলুর পাতা উঠাই আর হচ্ছে খারকন পাতা। তো 4-5 জায়গায় খারকন পাতা হয়ে আছে, বৃষ্টির ইসে উঠছে চারদিকেই। তো এই যে কাচি নিয়ে আসছি, মিষ্টি আলুর পাতাগুলো কেটে কেটে নিব আর হচ্ছে এটা দিয়ে কাটবো আর কি। আর এই যে মিষ্টি আলুর পাতাগুলো নিচের দিকে নেমে গেছে লত, তো এগুলা টেনে বের করলাম। দেখা গেছে এগুলা নিচের দিকে সবগুলা পাতাই খাওয়া হবে, তো কেটে নিই এই পাতাগুলা। আর এদিক দিয়ে হচ্ছে খারকন পাতাগুলো উঠাবো। তো পাতাগুলো অনেকগুলো লালও হয়ে গেছে, এই যে পাতাগুলো এখন উঠাবো। পাতাগুলো একদম কচি, তারপর সবুজ। তো সবগুলা পাতা উঠিয়ে নিই। তো এই যে এই পাশেও কতগুলা হয়ে আছে, এই যে এগুলো জায়গায় জায়গায় 4-5টা করে হয়ে আছে বড় বড় পাতা। আর এই যেদিকে এদিকে ওই যে কচু পাতাগুলো হয়ে গেছে, লাল হয়ে যাচ্ছে, খাওয়া হয় না। আর এই যে এদিকে অনেকগুলা খারকন পাতা, তো সবগুলোই উঠিয়ে নিব। আর লালও হয়ে গেছে, লালগুলা বেশি ফেলে দিব। তো সবগুলা পাতা উঠিয়ে তারপরে এই যে এই পাশেও আরও আছে, এখন এগুলো রাখবো হাঁড়িতে। হাঁড়ি নিয়ে আসছি রাখার জন্য। তো আলু পাতা দেখি কতগুলো, তো হাঁড়িতে রাখলাম পাতাগুলো। তো এখন এই যে বাকিগুলো উঠিয়ে নিব পাতা। তো দেখলে খুব ভালোই লাগে, সবুজ একদম নিজের গাছের। আর এদিক দিয়ে হচ্ছে ওই যে উস্তে, ভাবছিলাম এগুলো আমরা সবজি দিই, ওই উস্তেগুলো পচা, দেখি না এটা গাছের। প্রথমে এগুলো দেখিনি, 4-5টা বড় বড় উস্তে হয়ে আছে গাছে, তো এক তরকারি হয়ে যাবে। তো এই যে আরও একদম সবুজ, এগুলো আরেকটু বড় হবে। এই এখনও তোমার সবুজই আছে, সাদা সাদা হয়ে আছে, বড় বড় হবে একদম। তো এই উস্তেটা নিচের দিকে নামিয়ে দিলাম। আর এদিক দিয়ে যে খারকন পাতা আর মিষ্টি আলু পাতাগুলো উঠিয়ে নিলাম, এই যে। তো দুই পাশে দুটো রাখছি, ওই পাশে খারকন পাতা, এই পাশে মিষ্টি আলু পাতা। তো এগুলা এখন যে বেছে নিলাম। এই যে এগুলো সবগুলো হচ্ছে খারকন পাতা, অনেকগুলো পাতাই হয়েছে, আমাদের হয়ে যাবে বাটলে। তো ভালো করে বেছে নিলাম সবগুলো পাতা। এখন এগুলো ভালো করে ধুবো, তারপর কাটবো। এই কটা হচ্ছে মিষ্টি আলু পাতা, এগুলো দিয়ে যে শাকটি হবে রান্না করলে আমাদের হয়ে যাবে, সাথে আলু দিব। তো অনেকগুলো পাতাই হয়েছে গাছের। তো যাই ধুয়ে নিয়ে আসি। এই যে এদিক দিয়ে আবার ডিম আলু সিদ্ধ করে নিচ্ছিলাম, সব ফুলের চাকে জায়গায়। এগুলো আলু দিয়ে রান্না করবো আর হচ্ছে ডিম রান্না করবো। আমি আবার রুই মাছ খাবো না, আবার ছেলেমেয়েরা যদি না খেতে চায় এই জন্য ডিমও রান্না করবো আলু দিয়ে। এদিক দিয়ে যে খারকন পাতা, এটা আমি একটু সিদ্ধ করে নেব হালকা করে, তারপর বেটে নেব আর কি। তো রসুন আর কাঁচামরিচ আর এটা মানে খারকন পাতা, এটা আমি একটু ভাপ দিয়ে নেব। তো পাতাগুলো এই যে রসুন আর হচ্ছে কাঁচামরিচ, এগুলো পাতার সাথে একটু সিদ্ধ করে নেব হালকাভাবে। এগুলো মিশে অল্প একটু হয়ে যাবে, বেশি হবে না, আমাদের চলে যাবে আর কি যতটুকু হবে। তো আমি এখন ঢেকে দেবো, আর জল দিব না, এটা থেকে জল উঠবে পাতা থেকে। এই পাতা দিয়ে এই জলটা দিয়ে আমি সিদ্ধ করে নেব। অল্প একটু হয়ে গেছে, জল অবশ্য কত জল এই জায়গায়। এই জলটা আমি শুকিয়ে নেব সিদ্ধ করে, তারপর বেটে নেব। অনেকে বেটেই খায় আর সোমবারে দেয় না, আমি দেখি বেটে সোমবার দিতে পারি, নাও দিতে পারি।
সিদ্ধ করে তারপরে আর কি বাটবো। কিন্তু সোমবারটা দিলে ভালো লাগে আর কি, কালো জিরা দিয়ে। বন্ধুরা, এই যে জলটা শুকিয়ে ফেললাম, এখন এটা ঠান্ডা করে তারপরে বেটে নেব। আমি চুলায় এই যে একটা প্যান বসিয়ে দিছি, এটার মধ্যে মাছ ভাজতে খুব ভালো লাগে, তো এটা ইউজ করা হয় না, আজকে করব। তো হলুদ, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মেখে নেব। প্যানটায় তেল দিয়ে নিলাম। এটা হচ্ছে ডালার কড়াই, অনেক আগের কড়াইটা, তো ওই দিন দেখি মাছ ভাজার পরে সুন্দর হয়ে উঠছে, এই জন্য আজকে নিলাম এটা। তো মাছটা একটু উল্টে দিব। সুন্দর ভালো উঠে যাচ্ছে এই প্যানটাতে, মানে তেল লাগছে তো এই জন্য উঠে যায়। তো শাকটা আমি ভালো করে ধুয়ে নিয়ে আসলাম। তো আর কখনো রান্না করি নাই মিষ্টি আলুর শাক, তো আজকে প্রথম রান্না করব। তো দেখি কেমন হয় রান্না করার পরে। এই যে একটা আলু দিয়ে দেবো সাথে, আর এদিক দিয়ে ডিম আলুটা আমি সিদ্ধ করে নিচ্ছি, মাছটা বসাবো একসাথে। ডিমের আলু আর মাছের আলু সিদ্ধ করে ফেললাম। তো শাকটা কেটে নিই। বন্ধুরা, এই যে আলু আর ডিমটা ছুলে নিয়ে আসলাম, মাছের আলু ডিমের আলু একসাথে। তো আমি এই মাছের এই প্যানটার মধ্যেই ভেজে নেব ডিমটা আলুটা একসাথে সব। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম তেলের মধ্যে। ডিমটা আগে ভেজে নেব। ডিমটা ভেজে তারপর আমি আলুটা ভাজবো। বন্ধুরা, আলুটাও ভেজে নিচ্ছি এই প্যানটার মধ্যেই। তো ডিমটা বসিয়ে দিব আগে। তেজপাতা দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে আদা বাটা জিরা বাটা একসাথে, আদা বাটা জিরা বাটা আর পেঁয়াজ বাটা একসাথে, হচ্ছে হলুদ, মরিচের গুঁড়া, লবণ। মশলাটা আমি একটু কষিয়ে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এখন এই জায়গা থেকে ডিমের কটা আলু দিয়ে দেবো, বাকিটা দিয়ে মাছ রান্না করবো। তো ডিমের মশলাটাও আমার কষানো হয়ে গেছে, এখন ঝোলটা দিয়ে দেবো। এলাচ দারচিনি দিলাম না, দিলে বাচ্চারা খেতে চায় না, এই ঘ্রাণ নাকি এদের ভালো লাগে না। এইভাবে রান্না করে দিলে খেয়ে ফেলে, ডিম হলেই হয়েছে এদের। ডিমটাও দিয়ে দিলাম, আর এদিক দিয়ে মাছটা বসিয়ে দিব। জলটা গরম হোক, গরম হয়ে গেছে, এখন মাছটা বসিয়ে দিব। পেঁয়াজ বাটা আদা বাটা জিরা বাটা একসাথে দিয়ে দিলাম, হলুদ
হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। আমি আর জল দিব না, আলুটা এটার মধ্যে কষিয়ে নেব। তো মশলার সাথে আমি আলুটা ভালো করে কষিয়ে তারপর ঝোলটা দিয়ে দিব। তো আলুটা মশলার সাথে কষানো হয়ে গেছে, এখন ঝোলটা দিয়ে দিব মাছের। তো ঝোলটা ফুটে উঠলে তারপরে মাছটা দিব। তো ঝোলটা ফুটে গেছে মাছের, এখন মাছগুলো দিয়ে দিব। এই যে আলু শাকটা কেটে নিয়ে আসলাম, এই প্রথম রান্না করতেছি জীবনে, আর খাবো প্রথম। আর লাগবে হচ্ছে শুকনো মরিচ, কাঁচামরিচ, আর হচ্ছে আদা ছেঁচে নিছি, আর কটা আলু আগে ভেজে নেবো আলুগুলা। সিমও দেওয়া যায়, সিম দিলেও হয়তো ভালো লাগবে। বেগুন, আজকে আমার কাছে সিম, কালো বেগুন কোনোটাই নেই, তাই শুধু আলুটা দিলাম। তো আলুটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর দিকে নিয়ে আলু ফ্রাই খাবে, দুটো আলু ভেজে দিচ্ছি ওটা আলাদা করে। নামাবো না, আমি এই জায়গায় শুকনো মরিচটা ভেজে নেব। শুকনো মরিচ, আদা আর কাঁচামরিচ দিয়ে দিলাম, এটার সাথেই ভাজা হয়ে যাবে আলুর সাথে। এই যে মরিচটা ভাজা হয়ে গেছে। আলু পাতার শাকটাও দিয়ে দিলাম, লবণ, হলুদ, এই যে যেভাবে ভালো লাগতেছে ওইভাবেই রান্না করতেছি, দেখি কেমন হয়েছে। আশা করি ভালো লাগবে। শাকটা সুন্দর একটা ঘ্রাণ দিয়ে দিচ্ছি। আর জল দিব না, এভাবেই ঢেকে দেব। বন্ধুরা, এই যে শাকটা অনেক সুন্দর হয়েছে, একদম গলে গেছে, খুব সুন্দর লাগতেছে, আর ঘ্রাণটাও খুব সুন্দর বেরিয়েছে। এখন নামিয়ে নিব শাকটা। এর মধ্যে ভাজা ভাজা হয়ে গেছে, জল শাকের মধ্যে জল দিলে দেখা গেছে শাক লাল হয়ে যায়। বন্ধুরা, এই যে হয়ে গেল দুপুরের রান্না। রুই মাছ ছোটো আলু দিয়ে মাখা মাখা ঝোল রাখছি, আর হচ্ছে ছোটো আলু দিয়ে ডিমের ঝোল, আর হচ্ছে খারকন পাতা বাটা, আর হচ্ছে মিষ্টি আলুর শাক। তো আজকে দুপুরের রান্নাটা আমার কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, আর একটি লাইক দিবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নমস্কার, সবাই ভালো থেকো।